একটা বিশাল বট গাছ, সেই বট গাছের নিচে ছোট ছোট চারা বৃক্ষ হয়েছে, আগাছা হয়েছে এবং অনেক গাছ হয়েছে যেগুলো কোনো প্রয়োজনে আসে না। তো একটা বট গাছ, এই বিশাল বট গাছের কি চিন্তার সুযোগ আছে যে আমার নিচে কেন এত আগাছা হয়েছে, অপ্রয়োজনীয় বৃক্ষ হয়েছে, চারা গাছগুলো হয়েছে? এগুলো কি তার শোভা পায়? পায় না। কেন? বট গাছ তো বিশাল, তার বিশালতার দিকে মানুষের আগ্রহ থাকবে, মানুষের দৃষ্টি থাকবে বট গাছের প্রতি, বট গাছের বিশালতার প্রতি, বট গাছের যে বিশাল আকৃতির সেই দৃষ্টিতে মানুষের কিন্তু আগ্রহ থাকবে। মানুষের এই ছোট ছোট চারা বৃক্ষ এগুলোর প্রতি মানুষের কোনো আগ্রহ থাকবে না। তো বট গাছের শোভা পাবে না যে তার নিচে কি হয়েছে আর কি হয়নি। বট গাছের চিন্তা থাকবে আমি তো বিশাল, সবার দৃষ্টি আমার দিকে। তো একই কথা আমরা যখন বড় হয়ে যাই, বড় কোনো মানুষের শোভা পায় না যে ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করা। আপনি জীবন চলার পথে আপনার চারপাশে অনেক মানুষকে দেখতে পাবেন যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, কটু কথা বলবে, সমালোচনা করবে, আপনার ছোট ছোট ভুল ধরার চেষ্টা করবে, অহেতুক আপনাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনায় লিপ্ত থাকবে। তো আপনার কখনো শোভা পাবে না এই চারা বৃক্ষের মতো এই ছোট ছোট চারার দিকে তাকানোর। এই আশেপাশে ডানে বামে পেছনে সামনে তাকানোর কোনো সুযোগ নেই। আপনাকে তাকাতে হবে আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনের যে উদ্দেশ্য, আপনার জীবনের চূড়ান্ত স্বপ্ন, সেদিকে আপনাকে তাকাতে হবে। সেই দিকে আপনার ফোকাস থাকবে, আপনার চেষ্টা সাধনা সময় সব কিছু কিন্তু সেখানে ব্যয় করতে হবে। আর এই অনেক সময় হয় কি, আমরা এই চারপাশের মানুষদের কথা শুনতে শুনতে বোরিং হয়ে যায়। মানে অমুকে একটা কথা বললো, সেটার আমরা জবাব দেওয়ার চেষ্টা করি, আরেকজন আরেক কথা বলবে, সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনি এভাবে জবাব দিতে দিতে শুনতে শুনতে একটা সময় মানুষ তার জীবনের স্বপ্নকেই হারিয়ে ফেলে। স্বপ্ন একটা বড় সম্পদ, এটাকে হাতছাড়া করা যাবে না। এটাকে ভালোবাসতে হবে, এটাকে যত্ন করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা কখনো এই ছোট ছোট জিনিসের দিকে কখনোই তাকাবেন না। আপনি আপনার ফোকাস, আপনার স্বপ্ন, আপনার লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন, চেষ্টা করুন, মেহনত করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ একদিন সফল হবেন।